মুমিন বান্দার বিশেষ তিনটা গুণ আল্লাহ তাআলা উল্লেখ করে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আমার যে বান্দাটা মুমিন হবে, যে বান্দাটাকে আমি মুমিন হিসেবে পৃথিবীতে মুমিন হিসেবে স্বীকৃতি দিয়েছি, তার এক নম্বর গুণ হবে যখন আমি আল্লাহ তাআলার নাম তার সামনে উচ্চারণ হবে, যখন সে আমি আল্লাহ তাআলার নাম শুনবে, তখন আমি আল্লাহর নাম শোনার পরে তার দিলের মধ্যে, তার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় কম্পন সৃষ্টি হয়ে যাবে। এক নম্বর গুণ হচ্ছে যখন কোন মুমিন বান্দার সামনে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হয়, যখন কোন মুমিন বান্দার সামনে আল্লাহ তাআলার কথা আলোচনা করা হয়, তখন সেই ব্যক্তির, তখন সেই বান্দার অন্তরটা আল্লাহর ভয় কাঁপে ওঠে। কিরকম কাঁপে ওঠে? আপনাদের সামনে ছোট্ট একটা ঘটনা আমি উল্লেখ করে আমি আপনাদেরকে বোঝাবো কিরকম কম্পন হইতে পারে একজন মুমিনের অন্তরে আল্লাহ তাআলার নাম শোনার পরে। বিখ্যাত তাবী হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, উনি একজন তাবী ছিলেন, অনেক বড় একজন বুজুর্গ এবং আল্লাহর ওলি ছিলেন। এই বিখ্যাত তাবী আব্দুল্লাহ ইবনে মুবারকের যেদিন ইন্তেকাল হয়ে গেল, বিখ্যাত তাবী আব্দুল্লাহ ইবনে মুবারকের ইন্তেকালের পর সমসাময়িক আরেকজন বুজুর্গ তাকে স্বপ্নে যুগে দেখলেন। স্বপ্নে যুগে তার বন্ধু তাকে দেখতেছে যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। স্বপ্নে যুগে তাকে জিজ্ঞাসা করলো, আব্দুল্লাহ ইবনে মুবারক, পৃথিবীতে দাঁড়া দাঁড়া রাত্রিবেলা আল্লাহ তাআলার ইবাদত করেছো, আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলো তুমি সুন্দরভাবে মানছো, আল্লাহ তাআলা যেটা আদেশ করেছে সেটা মেনেছো, আল্লাহ তাআলা যেটাকে নিষেধ করেছো সেটার ধারে কাছে তুমি যাও নাই, আল্লাহ তাআলার বিধিবিধানগুলো এত সুন্দরভাবে তুমি মেনেছো যে আল্লাহ তাআলা তোমাকে একটা সুন্দর জান্নাত দান করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তাকে বলতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়েছেন, কিন্তু আমি আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহ তাআলার কাছ থেকে যে জান্নাতটা পাইছি, আমার থেকেও বড় জান্নাত আমার বাড়ির পাশের বাড়ি একজন কামার, সেই কামার আমার থেকেও বড় জান্নাত পেয়েছে। আল্লাহ তাআলা আমার থেকেও বড় জান্নাতটা আমার বাড়ির পাশের কামারকে দান করেছে। পৃথিবীতে অনেক রাষ্ট্র, অনেক দেশ আছে, এই অনেক দেশের মধ্যে অনেক রকমের মানুষ আছে, কিন্তু এই মানুষগুলাকে দেখলে বোঝা যায় এই লোকটা কোন দেশে। যেমন উগান্ডার মানুষের দিকে তাকাইলে তার চেহারার মধ্যে এমন একটা ছাপ আছে, এমন একটা চিহ্ন আছে, যে চিহ্নটার কারণে আমরা বুঝতে পারি এই লোকটা উগান্ডার লোক। অথবা কোন মানুষ যদি সৌদি আরব থেকে আসে, তাহলে তার চেহারার মধ্যে এমন একটা গুণ আছে, এমন একটা চিহ্ন আছে, যে চিহ্নটার মাধ্যমে আমরা বুঝতে পারি এই লোকটা সৌদিয়ান। এরকম পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের মানুষকে বিভিন্ন চিহ্ন দ্বারা আমরা বুঝতে পারি যে এই লোকটা অমুক দেশের। যদিও আমরা বাংলাদেশের মানুষ ভ্যারাইটিস, লম্বা, খাটো, কালো, সাদা সব ধরনের মানুষ আমরা বাংলাদেশে আছি, কিন্তু অন্য অন্য রাষ্ট্রের মধ্যে এরকম ভ্যারাইটিস মার্কা লোক নাই। অন্য রাষ্ট্রগুলোতে হয়তো সব মানুষ সাদা হবে, নয়তো সব মানুষ কালো হবে, হয়তো সব মানুষ লম্বা হবে, নতুবা সব মানুষ খাটো হবে, এরকম। তো আমরা বিভিন্ন দেশের মানুষকে আমরা বিভিন্ন চিহ্নের মাধ্যমে বুঝতে পারি যে এই লোকটা কোন দেশের। মুহতারাম হাজরিন, এই যে বিভিন্ন রাষ্ট্রের মানুষকে আমরা বিভিন্ন চিহ্ন দ্বারা চিনি, এই বিভিন্ন রাষ্ট্রের মানুষগুলির মধ্য থেকে অনেক মানুষ আছে যারা কি মুসলিম, যাদেরকে আমরা মুসলিম নামে চিনি। এই মুসলমানদের মধ্যে আবার অনেকগুলি ভাগ আছে। এই মুসলমানের মধ্য থেকে একটা ভাগ হচ্ছে, এই মুসলমানের মধ্য থেকে একটা মানুষ, এক ধরনের মানুষকে আমরা মুমিন বলেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত আয়াতের মধ্য থেকে আপনাদের সামনে আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, এই উক্ত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুমিনদের কয়েকটি গুণ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, যে খাঁটি মুমিন তোমরা কিভাবে চিনবা, কোন গুণের মাধ্যমে, কোন চিহ্নের মাধ্যমে তোমরা বুঝতে পারবা যে এই লোকটা মুমিন। তো
তো আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতের মধ্যে মুমিনের তিনটি গুণ বর্ণনা করেছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা, বিভিন্ন মানুষকে, বিভিন্ন পুত্রকে তোমরা বিভিন্ন জিনিস দ্বারা, বিভিন্ন চিহ্ন দ্বারা চিহ্নিত করো, কিন্তু আমার বিশেষ এক ধরনের মানুষ আছে যাদেরকে আমি আল্লাহ তাআলা মুমিন নামে ভূষিত করেছি, মুমিন উপাধি দিয়েছি। আমার এই বিশেষ বান্দাদেরকে তোমরা কিভাবে চিনবা? এই বিশেষ বান্দাকে চেনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অনেকগুলা বৈশিষ্ট্য, অনেকগুলা গুণাবলী আল্লাহ তাআলা তুলে ধরেছেন। তার মধ্যে থেকে আমি আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দার বিশেষ তিনটা গুণ আল্লাহ তাআলা উল্লেখ করে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আমার যে বান্দাটা মুমিন হবে, যে বান্দাটাকে আমি মুমিন হিসেবে পৃথিবীতে মুমিন হিসেবে স্বীকৃতি দিয়েছি, তার এক নম্বর গুণ হবে যখন আমি আল্লাহ তাআলার নাম তার সামনে উচ্চারণ হবে, যখন সে আমি আল্লাহ তাআলার নাম শুনবে, তখন আমি আল্লাহর নাম শোনার পরে তার দিলের মধ্যে, তার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় কম্পন সৃষ্টি হয়ে যাবে। এক নম্বর গুণ হচ্ছে যখন কোন মুমিন বান্দার সামনে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হয়, যখন কোন মুমিন বান্দার সামনে আল্লাহ তাআলার কথা আলোচনা করা হয়, তখন সেই ব্যক্তির, তখন সেই বান্দার অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপে ওঠে। কিরকম কাঁপে ওঠে? আপনাদের সামনে ছোট্ট একটা ঘটনা আমি উল্লেখ করে আমি আপনাদেরকে বোঝাবো কিরকম কম্পন হইতে পারে একজন মুমিনের অন্তরে আল্লাহ তাআলার নাম শোনার পরে। বিখ্যাত তাবি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, উনি একজন তাবি ছিলেন, অনেক বড় একজন বুজুর্গ এবং আল্লাহর ওলি ছিলেন। এই বিখ্যাত তাবি আব্দুল্লাহ ইবনে মুবারকের যেদিন ইন্তেকাল হয়ে গেল, বিখ্যাত তাবি আব্দুল্লাহ ইবনে মুবারকের ইন্তেকালের পর সমসাময়িক আরেকজন বুজুর্গ তাকে স্বপ্নে দিকে দেখলেন। স্বপ্নে যুগে তার বন্ধু তাকে দেখতেছে যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। স্বপ্নে যুগে তাকে জিজ্ঞাসা করলো, আব্দুল্লাহ ইবনে মুবারক, পৃথিবীতে দাঁড়া দাঁড়া রাত্রিবেলা আল্লাহ তাআলার ইবাদত করেছো, আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলো তুমি সুন্দরভাবে মানছো, আল্লাহ তাআলা যেটা আদেশ করেছে সেটা মেনেছো, আল্লাহ তাআলা যেটাকে নিষেধ করেছো সেটার ধারে কাছে তুমি যাও নাই, আল্লাহ তাআলার বিধিবিধানগুলো এত সুন্দরভাবে তুমি মেনেছো যে আল্লাহ তাআলা তোমাকে একটা সুন্দর জান্নাত দান করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তাকে বলতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়েছেন, কিন্তু আমি আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহ তাআলার কাছ থেকে যে জান্নাতটা পাইছি, আমার থেকেও বড় জান্নাত আমার বাড়ির পাশের বাড়ি একজন কামার, সেই কামার আমার থেকেও বড় জান্নাত পেয়েছে। আল্লাহ তাআলা আমার থেকেও বড় জান্নাতটা আমার বাড়ির পাশের কামারকে দান করেছে। সকালবেলা যখন ওই বুজুর্গের ঘুম ভেঙে গেল, তখন তিনি চিন্তা করতেছে কামারের ভিতরে এমন কোন গুণ আছে যে বিখ্যাত তাবি এত বড় একজন আল্লাহর ওলি, তার থেকেও বড় জান্নাত কামার কেমনে পায়? এটা তো তার বুঝে আসতেছে না। এবার তিনি সকালবেলা তার স্ত্রীর কাছে, কামারের স্ত্রীর কাছে গেলেন। তার স্ত্রীর কাছে যায় বলতেছে, বোন, তোমার স্বামীর ভিতরে এমন কোন গুণ আছে, তোমার স্বামী এমন কোন গুণের অধিকারী যে গুণের কারণে, যে আমলের কারণে আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে মুবারকের থেকে তোমার স্বামীকে বড় জান্নাত দিতে পারে? এবার
কামারের স্ত্রী বলতেছে, আমার স্বামী তো তেমন কোনো ইবাদত করতো না, শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়তো, আল্লাহ তাআলার যতটুকু ইবাদত পারে ততটুকু করতো। আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো অত বেশি রোজা সে রাখতে পারে নাই, অত বেশি নফল ইবাদত সে করতে পারে নাই, অত বেশি বেশি দাঁড়া দাঁড়া নফল নামাজ সে পড়তে পারে নাই। কিন্তু আমার স্বামীর ভিতরে এমন 2টা গুণ ছিল, এই 2টা গুণের কারণে আমার মনে হয় আব্দুল্লাহ ইবনে মুবারকের থেকেও আমার স্বামী বড় জান্নাত পাইতে পারে। তো কামারের স্ত্রী বলতেছে, আমার স্বামীর ভিতরে 2টা গুণ আমি দেখছি, যেই 2টা গুণের কারণে আমার মনে হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার স্বামীকে বড় জান্নাত দিবেন। তো গুণ 2টা কি? তিনি বলতেছেন যে 1 নাম্বার গুণ হচ্ছে আমার স্বামীর ভিতরে ইবাদতের আফসোস ছিল। কেমন আফসোস? যে আমার স্বামী হয়তোবা কোরআন শরীফ পড়তে পারতো না, কিন্তু যখন কাউকে কোরআন শরীফ তেলাওয়াত করা দেখতো তখন তার ভিতরে এই আফসোস হতো, যদি আমিও কোরআন শরীফ তেলাওয়াত করতে পারতাম। এই আফসোস তার ভিতরে ছিল। যখন কাউকে নামাজ পড়তে দেখতো, নফল ইবাদত বেশি বেশি আদায় করতে দেখতো, তখন তার ভিতরে এই আফসোস হতো, যদি আমিও সময় পাইতাম, আল্লাহ যদি আমাকে ধন সম্পদ দিত, তাহলে আমিও বেশি বেশি এই নফল ইবাদত করতাম, নফল নামাজ পড়তাম। কামারের স্ত্রী বলতেছে, গরমের দিন রোদের মধ্যে আগুনের পাড়ে বসে বসে কামারের বিভিন্ন জিনিস বানানো সম্ভব হয় না। এই কারণে দিনের বেলা আমার স্বামী সে কামারিগিরি করতো না। যখন রাত্রি নেমে আসতো, রোদ থাকতো না, গরমের তাপ যখন কমে আসতো, তখন তিনি রাত্রিবেলা বৈশা বৈশা বিভিন্ন জিনিস বানাইতেন আগুনের পাড়ে বৈশা বৈশা। পক্ষান্তরে আব্দুল্লাহ ইবনে মুবারক তার বাড়ির ছাদের উপরে সে দাঁড়া দাঁড়া নফল নামাজ পড়তো, সে দাঁড়া দাঁড়া তাহাজ্জুদ নামাজ পড়তো, আল্লাহ তাআলার বিভিন্ন ইবাদত বন্দেগী করত। যখন উনি হাতুড়ি দিয়া লোহার মধ্যে পিটাইতে পিটাইতে মাঝে মধ্যে তখন আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির ছাদের দিকে তার চোখটা চলে যেত, তখন দেখতো আব্দুল্লাহ ইবনে মুবারক দাঁড়া দাঁড়া আল্লাহ তাআলার নামাজ পড়তেছেন। আর এই দৃশ্য দেখার পরে তিনি চোখের মধ্যে পানি ছেড়ে দিয়া আল্লাহ তাআলাকে বলেন, ওগো আল্লাহ, আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো ইলম যদি তুমি আমাকে দিতা, আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো যদি ধন সম্পদ আমাকে দিতা, আমি কিন্তু আগুনের পাড়ে বৈশা এই লোহা পিটাই না মানুষ না, আমিও দাঁড়া দাঁড়া তোমার নামাজ পড়তাম। তো কামারের স্ত্রী বলতেছে, আমার স্বামীর ভিতরে একটা গুণ ছিল যে উনি ইবাদত করতে পারতো না, কিন্তু ওনার ভিতরে ইবাদতের আফসোস ছিল। হায় বড় দুঃখজনক, আমরাও তো অনেকেই কোরআন তেলাওয়াত করতে পারি না। বাড়ির শোকেশের উপরে একটা কোরআন আছে, জীবনে কোনোদিন বছরে 6 মাসে একবার আমার সুযোগ হয় না যে কোরআন শরীফটা একটু মুইসা বুকের মধ্যে নিয়ে আল্লাহ তাআলাকে বলি, আল্লাহ আমি তো কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি না, কিন্তু তোমার কোরআনকে আমি মহব্বত করি, তোমার কোরআনকে আমি ভালোবাসি, যদি আমিও কোরআন পড়তে পাইতাম তাইলে বৈশা বৈশা তোমার কোরআন পড়তাম। এই আফসোসটা আমার ভিতরে হয় না। আমরাও তো দাবিদার, মুমিন দাবিদার, আপনি আমিও মুমিন দাবি করি, আপনি আমিও মুসলমান দাবি করি, কিন্তু তারা কেমন মুমিন ছিল আর আমাদের ঈমান আর মুমিনের অবস্থা কি? এজন্যই কবি বলেন, হাম মুসলমান হ্যায় মগর হাম মে মুসলমানি নেই, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हमने ईमान है मगर हम मुमिने कामिल नहीं। আমাদের মধ্যে ঈমান তো আছে, কিন্তু পূর্ণাঙ্গ ঈমানদার আমরা হইতে পারি না। তো মুহতারাম হাজিরিন, এজন্য আপনাদেরকে বলবো, ইবাদত যারা যতটুকু কোরআন শরীফ আপনি তেলাওয়াত করতে পারেন না, কমপক্ষে কোরআনের মহব্বত আত্মত রাখতে হবে, কোরআনকে মহব্বত করতে হবে। এই কোরআনের মহব্বত যদি আপনার ভিতরে থাকে, তাহলে কাল কিয়ামতের দিন এই কোরআনের মহব্বত আপনার নাজাতের ওসিলা হইতে পারে। আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় এতটুকু বলতে পারবেন যে আল্লাহ, তোমার কোরআন আমি পড়া শিখতে পারি নাই, তোমার কোরআন শরীফ বসে বসে পড়ার তৌফিক আমার হয় নাই, কিন্তু তোমার কোরআনের মহব্বত আমার ভিতরে ছিল, তোমার কোরআনকে আমি মহব্বত করেছি, ভালোবেসেছি, এই ভালোবাসা আর মহব্বতের বিনিময় হলেও আজকে আপনি আমাকে পার করেন, এটা ওসিলা হইতে পারে।
তো মোহতারাম হাজিরিন, ওই কামারের স্ত্রী বলতেছিল, এক নম্বর গুণ আমার স্বামীর ছিল যে সে ইবাদত করতে পারতো না, বেশি বেশি নফল ইবাদত সে করতে পারতো না, বেশি বেশি নফল নামাজ সে করতে পারতো না, বেশি বেশি নফল রোজা সে রাখতে পারতো না। কিন্তু তার ভিতরে আফসোস ছিল, যখনই কাউকে অতিরিক্ত ইবাদত করতে দেখতো, যখনই কাউকে নফল নামাজ করতে দেখতো, যখনই কাউকে কোরআন তেলাওয়াত করতে দেখতো, তার ভিতরে আফসোস হতো, আয় যদি আমিও করতে পারতাম, আয় যদি আমিও করতে পারতাম। এই আফসোস তার ভিতরে ছিল। 2 নাম্বার গুণ হচ্ছে, কামারের 2 নাম্বার গুণ হচ্ছে, যখন উনি লোহা পিটাইতো, লোহা পিটাইতে পিটাইতে যখন উনি হাতুড়িটা তার মাথার উপরে উঠাইতেন, ঠিক ওই সময় যখন আল্লাহ তাআলার আযানের আওয়াজ তার কানে যাইত, মসজিদ থেকে আযানের আওয়াজ তার কানে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই হাতুড়িটা লোহার মধ্যে ফেলাইতেন না। আল্লাহ তাআলার ভয়ে ওনার অন্তরের মধ্যে এমন কম্পন সৃষ্টি হয়ে যাইত যে হাতুড়টা উনি সামনে না ফেলা পিছনের দিকে ফেলাইতেন, আর সঙ্গে সঙ্গে দাঁড়ায় আল্লাহ তাআলাকে বলতেন, আল্লাহ, এই হাতুড়ি দিয়া আমি লোহা পিটানোর কারণে, এই হাতুড়ি দিয়া আগুনের পারে পয়সা লোহা পিটানোর কারণে পৃথিবীর মানুষ আমাকে কামার বইলা ডাক দেয়। ওগো আল্লাহ, দেখো তোমার নামের তাজিম, তোমার নামের সম্মান আমার ভিতরে এমন, তোমার নামাজের, তোমার ডাকের সম্মান আমার কাছে এত বেশি, এই লোহা পিটানোর থেকে তোমার ডাককে সাড়া দেওয়া, তোমার নামের সম্মান করা আমার ভিতরে এত বেশি যে আমি তোমার ভয়ে কিন্তু হাতুড়িটা সামনে ফেলে নাই, পিছনের দিকে ফেলছি। ওগো আল্লাহ, কাল কিয়ামতের দিন সবাই যদি আমাকে কামার বইলা ডাক দেয়, তুমি কিন্তু আমাকে কামার বইলা ডাক দিও না, তুমি শুধু আমাকে তোমার বান্দা বইলা একটা ডাক দিও। তো কামারের 2 নাম্বার গুণ ছিল, তার ভিতরে আল্লাহ তাআলার ভয় এত ছিল যে হাতুড়ি উনি আল্লাহ তাআলার ভয়ে হাতুড়ি লোহার মধ্যে ফেলাইতেন না, হাতুড়ি মাথার উপর থেকে পিছন দিকে ফেলাইতেন, সামনে ফেলানোর সাহস হয়ে হিম্মত ওনার ভিতর, আল্লাহ তাআলার ভয় ওনার ভিতরে এমন ছিল। তো ওনার স্ত্রী বলতেছে যে ওই আমার স্বামীর ভিতরে এই 2টা গুণ ছিল, যে এই 2টা গুণের কারণে আমার মনে হয় আমার স্বামী ছোট মতো জান্নাত আল্লাহ তাআলা আমার স্বামীকে দিবেন। তো মোহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার ভয় আমাদের ভিতরে আজকে না থাকার কারণে আজকে আমরা বিভিন্ন অন্যায় আর অশ্লীল কাজে লিপ্ত হচ্ছি। আসলে আল্লাহ আজকে আমাদের পৃথিবীতে যত রকমের অশ্লীল আর অন্যায় আর এরকম অন্যায় কাজ হচ্ছে, এর মূল একটা কারণ হচ্ছে আমাদের ভিতরে আল্লাহ তাআলার ভয় নেই। এই যে আজকে খুন আর খারাপি, আজকে নিজের সন্তান নিজের বাপকে কুপায় মারতেছে, আজকে নিজের সন্তান নিজের স্ত্রী নিজের স্বামীকে হত্যা করতেছে, নিজের স্বামী নিজের স্ত্রীকে হত্যা করতেছে, এই যে হত্যার কাণ্ডগুলো ঘটতেছে, এই যে অশ্লীল আর অন্যায়, বিভিন্ন পার্কে গেলে এই ছেলে মেয়েদের অবাধ মিলামেশা, এইরকম অশ্লীল কাজগুলি হচ্ছে, এর একমাত্র কারণ হচ্ছে আল্লাহ তাআলার ভয় আমাদের ভিতরে নেই। যদি আজকে আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহ তাআলার ভয় ঢুকাইতে পারতাম, যদি আল্লাহ তাআলার ভয় আমাদের সন্তানদের ভিতরে দিতে পারতাম, তাহলে তোমার সন্তানের পিছনে সিসি ক্যামেরা লাগাইতে হতো না, তোমার সন্তানের পিছনে 24 আওয়ার্স তোমাকে দেখাশোনা করা লাগতো না। আল্লাহ তাআলার ভয় তোমার সন্তানকে অন্যায় আর অশ্লীল কাজের কাছ থেকে বিরত রাখতো। আজকে আপনার সন্তানটাকে আপনি পাঠাইতেছেন স্কুল কলেজ ভার্সিটির মধ্যে, স্কুল কলেজ ভার্সিটিতে পাঠাইতেছেন, সে রংপুর শহরে মেসে থাকে, আপনার খোঁজ নাই সে আসলে কি কলেজে যাইতেছে নাকি পার্কে নিয়ে ঘুরতেছে। বলেন, পার্কে যারা ঘুরতেছে এলাকা স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররাই তো নাকি? আপনারা আমার সন্তানরাই তো নাকি? তো আপনি তো 24 আওয়ার্স তাকে সময় দিতে পারবেন না, আপনি তো পারবেন না 24 ঘন্টা তাকে মোটিফাই করতে, আপনি পারবেন না 24 ঘন্টা তার পিছনে ঘুরতে আমার সন্তানটা কি করে। তো আপনাকে কি করতে হবে? আপনার প্রথম কাজ হচ্ছে আপনার সন্তানটাকে, আপনার সন্তানের দিলে আল্লাহ তাআলার ভয় দেওয়া। যখন আপনার সন্তানের ভিতরে, যখন আপনার সন্তানের দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয় দিবেন, তখন আপনাকে আপনার সন্তানের পিছনে ঘুরতে হবে না, আপনাকে আপনার সন্তানের 24 ঘন্টা খোঁজ খবর নিতে হবে না, আপনার সন্তানকে আল্লাহ তাআলার ভয়ে অন্যায় কাছ থেকে বিরত রাখবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, এই আল্লাহ তাআলার ভয় না থাকার কারণে আজকে আমরা বিভিন্ন অন্যায় আর অশ্লীল কাজে লিপ্ত হচ্ছি। আজকে চুরি আর ডাকাতি করতেছি, একজন একজনের সাথে বাটপারি করতেছি, টাকা নিচ্ছি আর 2 দিন পরে অস্বীকার করতে, আমি তো তোর কাছে টাকাই নেইনি। একজন আরেকজনের জমি দখল করে পাইতেছে, নিজের ভাই। আজকে যত জমির নিয়ে যত কেলেঙ্কারি সব ভাইদের মধ্যে, কথা বলেন, ভাইদের মধ্যে না, যত ফ্যামিলির মধ্যে দ্বন্দ্ব শুধুমাত্র এই জমি নিয়ে।
তো এই যে আল্লাহ তাআলার ভয়টা যদি কারো ভিতরে থাকতো, তাহলে সে কখনো তার ছোট ভাইয়ের হক মাইরা খাইতো না। যদি আল্লাহ তাআলার ভয় কোনো ভাইয়ের ভিতরে থাকতো, তাহলে তার বোনের হক কখনো সে না বুঝায় সে নিজে আত্মসাৎ করতো না। এই আল্লাহ তাআলার ভয়টা না থাকার কারণেই আজকে বড় ভাই ছোট ভাইয়ের উপরে জুলুম করতেছে, ছোট ভাই বড় ভাইয়ের উপরে জুলুম করতেছে, বড় ভাই তার বোনের অর্থ সম্পদ ভক্ষণ করে খাইতেছে, একজন আরেকজনের জমি দখল করে খাইতেছে, একজন আরেকজনকে মারতেছে, একজন আরেকজনের জিনিসকে চুরি করতেছে, শুধু একটাই কারণ আল্লাহ তাআলার ভয় না থাকার কারণে। এর জন্য মুহতারাম হাজিরিন, আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদেরকে আল্লাহ তাআলার ভয় নিয়ে আসতে হবে। মনে রাখবেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সব সময় দেখে। আল্লাহ তাআলার ভয়টা কিভাবে নিয়ে আসবেন? দেখেন, আমরা এখানে যারা আছি, আমি যদি আপনাকে বলি ভাই আপনি যে চুরি করেন, এই চুরিটাকে আপনি সবার সামনে করতে পারবেন? পারবেন না। কেউ যে কোনো ব্যক্তি যদি একটা মেয়ে নিয়ে পার্কে ঘোরে, ওই যুবককে যদি আমি বলি, ও যুবক ভাই তুমি একটা মেয়ে নিয়ে যে পার্কে ঘুরতেছো, তোমার বাবার সামনে পারবে না। তুমি যে জেনার কাজে লিপ্ত হও, তুমি কি তোমার বাবার সামনে, তোমার মায়ের সামনে অথবা তোমার ভাইয়ের সামনে জেনায় লিপ্ত হইতে পারবা? কখনো পারবে না। কেন? তার ভিতরে লজ্জার ভয় কাজ করবে। ও ভাই তোমাকে বলি, তোমার বাবার ভয়ে তুমি অন্যায় কাজ থেকে বিরত থাকতেছো, তোমার বাবার ভয়ে তুমি জেনায় লিপ্ত হইতেছো না, তোমার ভাইয়ের ভয়ে তুমি তোমার ভাইয়ের সামনে একটা মেয়েকে নিয়ে পার্কে ঘোরো না, তাহলে মহান আল্লাহ তাআলা তোমাকে আরশে আজিম থেকে সব সময় দেখতেছে। ওই আল্লাহ তাআলাকে দেখায় কেমনে গুনাহ করো, কেমনে গুনাহ করো? আল্লাহ তাআলা তোমাকে সবসময় দেখতেছে। হইতে পারে পৃথিবীর তোমার গ্রামের কেউ তোমাকে দেখতেছে না, তোমার ভাই তোমাকে দেখতেছে না, তোমার বাবা তোমাকে দেখতেছে না, কিন্তু একজন মালিক তো দেখতেছেন, আল্লাহ তাআলা তো তোমাকে দেখতেছেন। ভাই তুমি গুনাহ করতেছো। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আমি যে কাজটা করতেছি, আমি যে অন্যায়টা করতেছি, পৃথিবীর কোনো মানুষ হয়তো বা আমাকে ধরবে না, পৃথিবীর কোনো মানুষের কাছে হয়তো বা আমাকে কৈফিয়ত দিতে হবে না, পৃথিবীর কোনো মানুষ হয়তো বা আমাকে দেখতেছে না, কিন্তু একজন মালিক আমাকে দেখতেছেন, একজন মালিকের কাছে আমাকে হিসাব দিতে হবে। এই বিষয়ে ভয় যখন আমাদের ভিতরে আসবে, এই ভয় যখন আমাদের ভিতরে থাকবে, তখন একটা মানুষ কখনো অন্যায়, অশ্লীল আর গুনার কাজে লিপ্ত হইতে হবে না। তো মুহতারাম হাজিরিন, বলতেছিলাম মুমিন বান্দার বিশেষ তিনটা গুণ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তার মধ্যে থেকে একটা গুণ হচ্ছে ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তার সামনে আল্লাহ তাআলার নাম উচ্চারণ হবে, তখন তার ভিতরটা আল্লাহ তাআলার ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ তাআলার ভয় তার ভিতরে, তার দিলে নাড়াচাড়া দিয়ে উঠবে। দুই নাম্বার গুণ হচ্ছে ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দার দুই নাম্বার গুণ হচ্ছে, যখন মুমিন বান্দার সামনে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করা হয়, যখন মুমিন বান্দার সামনে আল্লাহ তাআলার কোরআনের আলোচনা করা হয়, যখন মুমিন বান্দার সামনে দ্বীনি কিছু আলোচনা করা হয়, আল্লাহ তাআলার জিকির করা হয়, এই জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াতের মাধ্যমে তার ঈমানটা বৃদ্ধি পাইতে থাকে। কিন্তু মুহতারাম হাজিরিন, আজকে আমরা দেখি যে নামাজে যদি একটু ইমাম সাহেব তেলাওয়াতটা লম্বা করে, তাহলে পিছন থেকে মানে কি ইমাম সাহেব তাড়াতাড়ি শেষ করেন, দাঁড়ায় থাকতে পারতেছি না। তাহলে বুঝছেন আপনার আমার ইমানের দুর্বলতাটা কতটুকু, যে নামাজের তেলাওয়াতে যদি এক লাইন একটু লম্বা হয়ে যায়, তাহলে আমরা পিছন থেকে গালা হিসাব দিতে দেখি ইমাম সাহেব তাড়াতাড়ি শেষ করে, দাঁড়ায় থাকতে পারতেছি না। তো বোঝা গেল আমাদের ইমানের দুর্বলতা আছে। তো মুমিন বান্দার দ্বিতীয় গুণ হচ্ছে, যখন তার সামনে আল্লাহ তাআলার কোরআনের আলোচনা করা হবে, যখন মুমিন বান্দা আল্লাহ তাআলার তেলাওয়াত শুনবে, কোরআনের আলোচনা শুনবে, তখন তার অন্তরে আল্লাহ তাআলার ঈমানটা বৃদ্ধি পাইতে থাকবে। মুমিন বান্দার তিন নাম্বার গুণ হচ্ছে وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। যে মুমিন হবে, মুমিন বান্দা সর্বহালতে সুখে দুঃখে সবসময় তাওয়াক্কুল করবে, ভরসা করবে একমাত্র আল্লাহ তাআলার উপরে। কার উপরে? মুমিন বান্দা সবসময় সর্বহালতে শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার উপরে ভরসা করবে। কিন্তু মুহতারাম হাজিরিন, আজকে আমরা আল্লাহ তাআলার সাহায্য না পাওয়ার একটা কারণ হচ্ছে আমাদের ভিতরে ধৈর্য নাই,
আমরা আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল আর ভরসা করি না। কেমনে করি না? আজ আপনারা অনেকে মেয়ে বিয়ে দেন না? মেয়ে বিয়ে দেওয়ার সময় যখন মোহরের কথা আলোচনা হয় তখন 15 লাখ টাকা মোহর ধার্য করেন। যদি জিজ্ঞাসা করা হয়, ভাই মোহর তো আল্লাহ রাসূল কম ধরতে বলছেন, আপনি কেন 15 লাখ টাকা মোহর ধার্য করতেছেন? তাহলে আপনাদের অধিকাংশরাই বলবে, ভাই এখন যে জামানা, এই জামানায় যদি 15 লাখ টাকা মোহর ধার্য করা না হয় তাহলে 6 মাস পরেই আমার জামাই আমার মেরে তালাক দিয়ে দেবে। কথা বল না কেন? কথা বলেন। তাহলে তার তাওয়াক্কুল হচ্ছে, তার ভরসা হচ্ছে, যদি আমি 15 লাখ টাকা, যদি আমি 20 লাখ টাকা মোহর ধার্য করি তাহলে মনে হয় আমার জামাই আমার মেয়েরে তালাক দিতে পারবে না। তাহলে তার তাওয়াক্কুল আর ভরসা হলো কিসের উপরে ভাই? মোহরের উপরে। আচ্ছা, আপনারা আপনাদের সমাজে আপনারা জানবেন, একটু শুধু খেয়াল করে দেখবেন, আসলে যারা 15 লাখ টাকা মোহর ধার্য করে, আসলে যাদের মোহর 7 লাখ টাকা, 6 মাস পর ডিভোর্স কি তাদের হয় নাকি 1.5 লাখ টাকা মোহর তাদের হয়? বলেন। আপনারা একটু যাচাই বাছাই করে দেখেন, মাহফিল থেকে যাওয়ার পরে যাচাই বাছাই করেন, এই যতগুলো তালাক আছে, যত মেয়ে ডিভোর্স হচ্ছে 6 মাস পরে, 1 বছর পরে, সবগুলো অধিকাংশরা আপনারা একটু যাচাই বাছাই করে দেখবেন, অধিকাংশ মোহর 15 লাখ টাকা, 20 লাখ। তাহলে তার তাওয়াক্কুলটা কার কিসের উপর হয়েছিল? এই টাকার উপরে, মোহরের উপরে তাওয়াক্কুল হওয়ার কারণে আল্লাহ তাআলা বলেন, যেহেতু তোর টাকার উপরেই তাওয়াক্কুল, যেহেতু তোর মোহরের উপরেই তাওয়াক্কুল, তাহলে তোর তাওয়াক্কুল নিয়েই থাকো তুমি, আমি আর তোমাকে সাহায্য করব। কিন্তু মুহতারাম হাজিরিন, মোহর এখানে অনেক মুরব্বীরা বসে আছেন যারা 15-10 হাজার টাকা দিয়ে মোহর দিয়ে বিয়ে করছেন, আছেন না? আপনাদের নাতিপুতি এমন করে চলে আসছে, কই আপনি স্ত্রীতে কোনোদিন 1 টাকা দেননি, দিচ্ছেন নাকি? কেন? ওই সময় আপনাদের তাওয়াক্কুল ছিল আল্লাহ তাআলার উপরে। কেননা এই যে সম্পর্ক, স্বামী স্ত্রীর বন্ধন, এটা পৃথিবীর কোনো মানুষ টিকাইতে পারে না। এই স্বামী স্ত্রীর বন্ধন কোনোদিনও মোহর ধার্য করার কারণে হইতে পারে না। এই বন্ধন শুধুমাত্র টিকাইতে পারে না একমাত্র কে? আওয়াজ দিয়ে বলেন, একমাত্র আল্লাহ। মুহতারাম হাজিরিন, এখানে আরো একটা আপনাদেরকে বিষয় বলি, দেখেন আমরা এত বোকা। এই যে 15 লাখ টাকা যে আমরা ধার্য করলাম, আচ্ছা বলেন, আপনার মেয়েটা 15 বছর 20 বছরও যদি সংসার করে, আপনার স্বামীর কাছ থেকে এই 15 লাখ টাকার 1,000 টাকা পাবে? কোনোদিন কেউ দিচ্ছেন? বলেন তো। এখানে যদি কেউ থাকেন যে 15 লাখ টাকা বা 7-8 লাখ টাকা মোহর ধার্য করছেন, আপনি কয় টাকা দিচ্ছেন বলেন তো? হয়তো বা ওই যে আউট হয়তো 505 টাকা, এই 505 টাকা দিয়ে আপনি আপনার স্ত্রী নিয়ে আসছেন, আর বাকি যে 8 লাখ টাকা বা 15 লাখ টাকা আপনি আপনার স্ত্রীর কাছে ঋণ, এটা অনেকে জানেই। এটা অনেকে জানেই না যে আমি আমার স্ত্রীর কাছে ঋণী, আমার মোহর আমার স্ত্রীকে আমাকে দিতে হবে, আমার স্ত্রীর কাছে আমি পাওনাদার, আমার স্ত্রী আমার কাছে পাওনাদার, আমি তার কাছে ঋণী, আমার এই 8 লাখ টাকা, 10 লাখ টাকা, 15 লাখ টাকা, এটা আমার স্ত্রীকে আমাকে দিতে হবে, এটা অনেকে জানেই না। হ্যাঁ, আফসোস। এই জন্য মুহতারাম হাজিরিন, এই যে দেখা যায় যে 15 লাখ টাকা 20 লাখ টাকা মোহর ধার্য করার পরে যখন এই ছেলে আর মেয়েটার মধ্যে দ্বন্দ্ব লেগে যায় 6 মাস পর, 1 বছর পর, তখন কি করে? এই 15 লাখ টাকা তো সে দেবে না, কিভাবে দেবে? আপনি ফকির মিসকিন রিক্সা চালকের মোহর ধরছেন 15 লাখ টাকা, এবারে কেমনি দিবে? এত পুরো সম্পত্তি বিক্রি করলে 15 লাখ টাকা দিতে পারবেন। তখন সে কি করে? তখন আপনার মেয়ের উপরে সে বিভিন্ন টর্চারিং শুরু করে, মারধর শুরু করে, এমন অত্যাচার শুরু করে যে সে পরবর্তীতে এটা বলতে বাধ্য হয় যে তুমি আমাকে ছেড়ে দাও, তোমার 15 লাখ টাকা দরকার নেই। তো মুহতারাম হাজিরিন, সব দিক দিয়ে লস খেলেন কেন? টাকাও পাইলেন না, আবার মেয়েটাও আপনার জামাই আপনার মেয়ের তালাক দিয়ে আপনার বাড়িতে নিয়ে ফেলাই দিল। এর একমাত্র কারণ হচ্ছে আপনি টাকার উপরে ভরসা করছেন, মোহরের উপরে ভরসা করছেন, আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল আর ভরসা না থাকার কারণেই আজকে আপনার এই দশা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে মুমিন মুসলমান বান্দা সে সর্বদা সর্বহালতে শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করি। কার উপরে ভরসা হয়? আল্লাহ তাআলার উপরে। আরো একটা মিসাল আমি দেই। আচ্ছা, অসুস্থ যদি আমরা কেউ হই, তাহলে অসুস্থ হওয়ার সাথে সাথে আমরা কি করি বলেন তো? ডাক্তারের কাছে যাই। কার কাছে যাই? ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে কেন যাই? সুস্থ হওয়ার জন্য। মুহতারাম হাজিরিন, ডাক্তারের কাছে যান, এটা আমি নিষেধ করতেছি না, কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার আগেও আল্লাহ তাআলার একটা ফর্মুলা আছে আপনার উপরে, যে বান্দা আমি যে কোরআন তোমাকে দিছি, আমি যে কোরআন তোমার কাছে পাঠাইছি, এই কোরআনকেই তো আমি শিফা হিসেবে পাঠাইছি, এই কোরআনেই তো শিফা। আমি আল্লাহ তাআলা কোরআনকে তো শিফা স্বরূপ পাঠিয়েছি।
তুমি অসুস্থ হবা, সর্বপ্রথম আমি আল্লাহর কোরআনের উপরে ভরসা কইরা আমার কোরআন থেকে তুমি সেবা নিবা। তারপরে যদিও তুমি অসুস্থ থাইবা যাও, সুস্থ না হও, তারপরে তুমি আল্লাহ রসুলের সুন্নত মাইনা তুমি ডাক্তারের কাছে, তবিবের কাছে যায়া ওষুধ খাইতে পারো। কিন্তু মুহতারাম হাজিরিন, আমরা উল্টাটা করি। আমরা করি কি, অসুস্থ হওয়ার সাথে সাথে সর্বপ্রথম আমরা যাই কার কাছে? ডাক্তারের কাছে। বিভিন্ন ডাক্তার ও কবিরাজের কাছে যাওয়ার পরে যখন আমাদের রোগটা ভালো হয় না, তখন আমরা মসজিদের ইমামের কাছে যাওয়া বলি, হুজুর একটু পানি পড়া দেন, হুজুর একটু পানি পড়া দেন। আজকে 10 বছর হয়ে যাইতেছে বিছানায় পড়া, আজকে 1-1.5 বছর থেকে বিছানায় পড়া, ডাক্তার কবিরাজ, একটা ডাক্তার কবিরাজ বাকি নাই, কিন্তু সুস্থ হইতেছি না, এখন আসছে পানি পড়া দিতে। উল্টা। অথচ তার উচিত ছিল সর্বপ্রথম আল্লাহ তাআলার কোরআন থেকে তার শেফা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রথম আল্লাহ তাআলার কোরআন থেকে শেফা নেওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। তো মুহতারাম হাজিরিন, মুমিন মুসলমান বান্দার 3 নম্বর গুণ হচ্ছে যে মুমিন মুসলমান বান্দা সর্বদা সর্বহালতে শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার উপরে ভরসা করবে। কার উপরে? আল্লাহ তাআলার উপরে ভরসা করবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে এমন একজন হিকমা জ্ঞান সম্পন্ন ব্যক্তিকে পাঠিয়েছিলেন, তার নাম হচ্ছে হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিভিন্ন রিওয়ায়াতে ওনাকে নবী বলা হলো, উনি আসলে নবী ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার সামনে 2টা জিনিসকে রাখছেন, যে লুকমান, আমি তোমার সামনে 2টা জিনিস রাখলাম। এক হচ্ছে নবুয়ত, তুমি যদি চাও আমি তোমাকে নবুয়ত দিয়ে নবী বানায় দেব, আর যদি তুমি না চাও দ্বিতীয় অপশন হচ্ছে আমি আল্লাহ তাআলা তোমাকে হিকমা জ্ঞান দান করব। তো হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি নবীর অপশনটা গ্রহণ না করে উনি আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ আপনি আমাকে জ্ঞান হিকমা দান করেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত জ্ঞান আর হিকমা দান করেছেন যে উনি একজন গোলাম ছিলেন। উনি কি ছিলেন? একজন গোলাম ছিলেন। একদিন লুকমান হাকিমের মনিব হযরত লুকমান হাকিমকে বলতেছে, লুকমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অনেক জ্ঞান দান করেছেন, হিকমা দান করেছেন। এই নাও ছাগল, এই ছাগলটা জবাই করার পরে ছাগলটার সব থেকে মূল্যবান দামি যে বস্তু, যে টুকরাটা, এই টুকরাটা তুমি নিয়ে আসো, এই টুকরাটা আমি ভক্ষণ করব। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগলটা জবাই করার পরে ওই ছাগলটার ভিতর থেকে কলবটা বের করলেন। কলবটা বের করার পরে ওই কলবটা সংগ্রহ করার পরে ওই ছাগলের জিহ্বাটা কাটলেন। জিহ্বা আর কলব এই 2টা নিয়ে সে তার মনিবের কাছে চলে গেল। মনিব তেজা জিহ্বা আর কলবটা দিয়ে বলতেছেন, এই ছাগলের সব থেকে উৎকৃষ্ট, সব থেকে মূল্যবান, সব থেকে ভালো টুকরা হচ্ছে তার জিহ্বা এবং তার কলব। হযরত লুকমান হাকিমের মনিবটাকে আরেকটা ছাগল দিয়ে বলতেছেন, এবার এই ছাগলটা জবাই করার পরে তার সব থেকে নিকৃষ্ট অঙ্গ 2টা নিয়ে আসো। হযরত লুকমান হাকিম এবার ওই ছাগলটা জবাই করার পরে ওই ছাগলটারও জিহ্বা এবং কলব তার কাছে নিয়ে এসে দিলেন। এবার তার মনিবটাকে জিজ্ঞাসা করলেন, এই লুকমান, আমি তোমাকে বললাম ভালো 2টা জিনিস তুমি আমাকে দাও, আমি সেটা ভক্ষণ করব। তখনও তুমি ছাগলের জিহ্বা আর কলবটা নিয়ে আসলাম। আবার বললাম সব থেকে নিকৃষ্ট টুকরা 2টা নিয়ে আসো, তাও তুমি জিহ্বা আর কলব নিয়ে আসলা। বুঝি নাই বিষয়টা। এবার হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও মনিব, একজন মানুষ, একজন প্রাণীর সব থেকে উৎকৃষ্ট, সব থেকে মূল্যবান দামি জিনিস হচ্ছে তার কলব আর জিহ্বা। যদি সে তার জিহ্বাকে কন্ট্রোল করতে পারে, তার জিহ্বাকে সঠিক কাজে ব্যয় করতে পারে, তাহলে তার জিহ্বাটা সব থেকে মূল্যবান। যদি সে তার কলবটাকে আল্লাহ তাআলার ভয়ে অথবা সঠিক কাজে ব্যবহার করতে পারে, তাহলে তার কলবটা সব থেকে দামি হয়ে যায়। পক্ষান্তরে কোনো প্রাণী, মানুষ হোক আর যে কোনো প্রাণী হোক, যদি সেই প্রাণীর জিহ্বাটা আল্লাহ তাআলার ভয়ে না থাকে, যদি সেই প্রাণীর জিহ্বাটা সে অনর্থক ফাহিশা কথাবার্তা বলার কারণে, ফাহিশা কাজ করার কারণে, গুনাহ করার কারণে তার জিহ্বাটাকে নাপাক বানায় ফেলায়, তার কলবটাকে নাপাক বানায় ফেলায়,
তাহলে সব থেকে নিকৃষ্ট বস্তু হিসেবে তার জিহ্বার কলবটা পরিণত হয়ে যায়। তো হযরত লুকমান হাকিম আলাইহিস সালাম বলতেছেন যে একজন মানুষ যদি তার জিহ্বাটাকে সঠিক কাজে ব্যবহার করতে পারে, তার জিহ্বাটা সঠিকভাবে ব্যবহার করতে পারে, তাহলে তার জিহ্বাটা সব থেকে বড় দামি। যদি তার কলবটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারে, তাহলে তার কলবটা সব থেকে দামি। আর যদি এটা এই দুইটা জিনিস যদি সে সঠিকভাবে ব্যবহার করতে না পারে, তার জবান দ্বারা অহেতুক ফায়সা কথাবার্তা বলে, মিথ্যার আশ্রয় নেয়, আল্লাহ তাআলার বিধানের খেলাফ কথাবার্তা বলে, তাহলে তার এই জবান আর কলব এই দুইটা নিকৃষ্টে পরিণত হয়। তো মুহতারাম হাজরিন, এই লুকমান হাকিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেকগুলি হিকমা আর জ্ঞান দান করেছিলেন। এই লুকমান হাকিম আলাইহিস সালাম ওনার সন্তানকে কিছু নসিহা করেছেন। এই নসিহাগুলির মধ্যে থেকে বিশেষ কিছু নসিহা আল্লাহ তাআলার এত পছন্দ হয়ে গেছেন যে আল্লাহ তাআলা তার কোরআনে কারীমের মধ্যে এই নসিহাতগুলো উল্লেখ করেছেন। মুহতারাম হাজরিন, সময় নাই, সবগুলা মধ্য থেকে আমি একটা তার নসিহা নিয়ে আলোচনা করব যে হযরত লুকমান হাকিম আলাইহিস সালাম তার সন্তানকে একটা উপদেশ দিয়েছেন, হে আমার সন্তান, পৃথিবীতে যতদিন তুমি থাকবা, পৃথিবীতে যতদিন বাঁচবা, তোমার উপরে অনেক আপদ আর বিপদ আর মুসিবত আসবে। তুমি অনেক সময় ভালো থাকবা, আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করবা, আবার অনেক সময় এমন হবে যেই সময় তোমার ভিতরে আল্লাহ তাআলার বিভিন্ন আযাব আসবে, যেই সময় তুমি বিভিন্ন কষ্টের মধ্যে নিবেদিত হবা। কিন্তু হে সন্তান শোনো, যখন তুমি কষ্টের মধ্যে নিবেদিত হবা, যখন তোমার কোনো মুসিবত আর আপদ চলে আসবে, তখন ঘাবড়ানোর কিছু নেই, শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার উপরে ভরসা করবা আর আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করবা, আল্লাহ তাআলার কাছ থেকে সাহায্য প্রার্থনা চাইবা। তো এই নসিহা যখন করতেছেন, বাবাও যেমন সন্তান তেমনই হবে নাকি, বাপ का बेटा सुबह का थोड़ा कुछ नहीं तो थोड़ा थोड़ा। তো বাবা যেমন সন্তান ওই রকম। এবার সন্তান বলতেছেন, ও বাবা, আপনি তো আমাকে নসিহা করলেন, এটাকে হাতে কলমে বোঝানো যায় না। তো হযরত লুকমান হাকিম আলাইহিস সালাম তার সন্তানকে বলতেছেন, বাবা আমি তো বুঝাইলাম, চলো আমাদের এই দেশ থেকে আমাদের পার্শ্ববর্তী দেশে 200 মাইল দূরে একজন নবীর এলাকা আছে, আমি চলো ওই নবীর কাছে যা তোমাকে নবীর থেকে কিছু উপদেশ দেই। হযরত লুকমান হাকিম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে মরুভূমির মাঝখান দিয়ে নবীর দেশে রওনা দিয়েছেন। যে কোনো বাচ্চা যখন আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার জন্য বাহির হন, তখন নিজের ছোট ছোট বাচ্চাগুলো আগে আগে দৌড়ায়, আগে আগে ব্যাগ নিয়ে যায়, আগে আগে গাড়িতে ওঠে। হযরত লুকমান হাকিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে নিয়ে নবীর কাছে যাবেন, নবীর কাছ থেকে নসিহতের উদ্দেশ্যে বের হবেন, তখন তার সন্তানটা এরকম উৎফুল্ল, তার আগে আগে যাইতেছেন, আগে আগে দৌড়াইতেছেন। তো মরুভূমির মাঝখান দিয়া বালুর মধ্য দিয়া যখন হযরত লুকমান হাকিম আর তার সন্তান যাইতেছেন, সন্তান আগে বাবা পরে, মরুভূমির মাঝখান দিয়া যাইতেছেন, সন্তানটা লাফায়া লাফায়া দৌড়ায় দৌড়ায় বালুর মধ্যে যাইতেছেন। কিন্তু ওই বালুর মধ্যে মৃত জানোয়ারের হাড্ডি একটা খাড়া এইভাবে আছে। সে যখন দৌড়ায় দৌড়ায় লাফায় লাফায় বালুর মধ্যে যাইতেছেন, যাওয়ার সময় মৃত জানোয়ারের এই হাড্ডিটা তার পায়ের তালু দিয়ে ঢুইকা উপর দিক দিয়ে বাইর হয়ে গেছে। এবার হযরত লুকমান হাকিমের পথ চলা বন্ধ হয়ে গেল। মরুভূমির মাঝখানে সন্তানকে নিয়ে তাবু টাঙায় অবস্থান করলেন। রাত্রি শেষ, সকালবেলা হয়ে গেল, কাউকে পাইতেছে না, এমন যার কাছ থেকে একটু সাহায্য নিবে এমন কেউ নাই মরুভূমির মাঝখানে। রাত্রি পেরিয়ে সন্ধ্যা, সকাল হওয়ার সাথে সাথে দেখতেছেন সন্তানের পায়ের মধ্যে পছন্দ হয়ে গেছে। এবার হযরত লুকমান হাকিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার সিজদার মধ্যে পড়ে গেলেন। সিজদার মধ্যে পড়ে হযরত লুকমান হাকিম বলতেছেন, ও আল্লাহ, মরুভূমির মাঝখানে এত বড় পরীক্ষা আমারে দিও না, এত বড় পরীক্ষা তুমি আমাকে দিও না। আমার সামনে আমার সন্তানকে মাইরা আমার সন্তানের লাশ তুমি আমাকে দেখাই না, আমি বরদাস্ত করতে পারবো না। এভাবে যখন আল্লাহ তাআলার কাছে চাইতেছেন, আল্লাহ তাআলার কাছে আবেদন আর দরখাস্ত করতেছেন, চোখের পানি ফেলায়া সিজদার মধ্যে পড়া তার সন্তানটা তাঁবুর ভিতরে আছেন। হঠাৎ তার সন্তান দেখতেছেন সাদা পোশাক পরিহিত একজন কে যেন তার কাছে এসে বসলেন। বৈশা তাকে তার সন্তানকে বলতেছেন, এই বাবা কি হয়েছে তোমার? লুকমান হাকিমের ছেলে
কে যখন জিজ্ঞাসা করেছে তুমি কেমন আছো, লোকমান হাকিমের ছেলে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক ভালো রাখছেন। বলতেছে তোমার কি হয়েছে? সে বলতেছেন দেখেন, মৃত জানোয়ারের হাড্ডি আমার পায়ের তালু দিয়ে ঢুকা উপর দিক দিয়ে বাহির হয়ে গেছে, পায়ের মধ্যে পশম সৃষ্টি হয়ে গেছে। এবার ওই সাদা পোশাক পরিহিত লোকটি এবার বলতেছে দাও তোমার পাটা একটু দাও। পাটা দেওয়ার পরে পায়ের মধ্যে যখন উনি হাতটা বুলাই দিচ্ছেন, সাথে সাথে ওনার পাটা ভালো হয়ে গেছেন। লোকমান হাকিমের ছেলে বলতেছেন আপনি কে? লোকমান হাকিমের সন্তান তাকে জিজ্ঞাসা করার পরে বাবারে ডাকতেছে, বাবা মাথা উঠাও, যে আল্লাহ তাআলার কাছে তুমি সাহায্য চাইতেছো, যে আল্লাহ তাআলার উপরে ভরসা করেছো, তাওয়াক্কুল করেছো, সেই আল্লাহ তাআলার মদদ আর সাহায্য মনে হয় আইসা গেছে। হযরত লোকমান হাকিম আবার মাথা উঠাইলেন, দেখলেন কে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের কাছে আইসা তার সন্তানকে ভালো বানাই দিয়েছেন। হযরত লোকমান হাকিম এমন একজন মানুষ ছিলেন যে উনি নবী ছিলেন না, কিন্তু অসংখ্য অগণিতবার তার কাছে আল্লাহ তাআলার ফেরেশতা আসতেন, আগমন করছেন। শুধু তার কাছে না, তার সন্তান পর্যন্ত আল্লাহ তাআলার ফেরেশতা দেখছেন। আল্লাহ তাআলা তার সন্তানের কাছে পর্যন্ত ফেরেশতা পাঠাইছেন। কেন? আল্লাহ তাআলার ভরসা আর তাওয়াক্কুল তার ভিতরে এত ছিল, আল্লাহ তাআলার উপরে তার ভরসাটা এত ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সন্তানকেও, যেই ফেরেশতা নবীদের কাছে আসতেন সেই ফেরেশতা তার সন্তানের কাছেও এসে দেখা দিয়েছে। কেন? তাদের ভিতরে এমন আল্লাহ তাআলার ভরসা আর মুমিনের এমন গুণ তার ভিতরে ছিল যে আল্লাহ তাআলা এই সরাসরি সাহায্য আর মদদ তার কাছে পাঠিয়েছে। তো মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের সর্বহালতে, সর্ব সুখে দুঃখে, আপদ বিপদ মুসিবতে, সর্বহালতে আমাদেরকে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল আর ভরসা করতে হবে। তো মুহতারাম হাজিরিন, সময় শেষ। আমি আপনাদের সামনে মুমিন বান্দার বিশেষ তিনটা গুণ আলোচনা করেছি। এক নম্বর গুণ হচ্ছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন বান্দার সামনে যখন আল্লাহ তাআলার নাম উচ্চারণ হবে, তার অন্তরটা আল্লাহ তাআলার ভয়ে কাঁপবে। এই জন্য মুহতারাম হাজিরিন, এই যে কোরআনের মাহফিলে আসছি, এই মাহফিলে আসার পরে যদি আপনি মনে করেন যে এই কোরআনের কথাগুলো শোনার কারণে আপনার ঈমান বৃদ্ধি হইতেছে, এই কোরআনের কথাগুলো শোনার কারণে আপনার ঈমানটা মজবুত হইতেছে, তাহলে বুঝবেন যে আপনার ভিতরে ঈমান আছে। মুহতারাম হাজিরিন, সময় শেষ। আর আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি, হাদিসটি বলে আমি শেষ করে দিব। এই হাদিসটি তিরমিজি শরীফের 2165 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। হে বান্দা, তুমি তোমার ভিতরে যে ঈমান আছে এটা কেমনে বুঝবা? যখন কোনো ভালো কাজ তোমাকে ভালো লাগবে আর পক্ষান্তরে কোনো খারাপ কাজ তোমাকে খারাপ লাগবে, তখন বুঝবা তোমার ভিতরে ঈমান আছে। মুহতারাম হাজিরিন, যখন মনে করবেন যে এই যে মাহফিল হয়েছে, এই মাহফিলটার কারণে আপনার মন যদি উৎফুল্ল থাকে, এই মাহফিলটা হওয়ার পিছনে যদি আপনার মেহনত থাকে, তাহলে বুঝবেন যে আসলে আপনার ভিতরে ঈমান আছে। বিধায় আপনি চান একটা কোরআনের মজমা হোক, আপনি চান কোরআনের একটা মাহফিল হোক। পক্ষান্তরে আমাদের মধ্যে, মুসলমানদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা চায় না এই মাহফিল হোক। কেন? তারা জানে এই মাহফিলের মাধ্যমে মানুষদেরকে ঈমানের কথা বলা হবে, এই মাহফিলের মাধ্যমে মানুষদেরকে চুরি ডাকাতি থেকে বিরত রাখা হবে, এই মাহফিলের মাধ্যমে মানুষগুলি ঈমানদার হয়ে যাবে, অন্যায় অশ্লীল দুর্নীতি থেকে ফিরে আসবে। এই কারণে অনেক মানুষ চায় যাতে কোনো মানুষ মাহফিল আর এই আলেম ওলামার কথা না শুনে। যার কারণেই তো গত ফ্যাসিস্ট সরকার এই আলেমদেরকে জেলে বন্দী করার একমাত্র কারণ হচ্ছে এই আলেমরা ঈমানের কথা বলে, এই আলেমরা চুরির বিরুদ্ধে কথা বলে, এই আলেমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে। আর এই আলেমদের দুর্নীতির বিরুদ্ধে কথা বলা, এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলাই তাদের অন্তরে জ্বালা পোড়া সৃষ্টি হয়ে যায়। যার কারণে কি তারা আলেমের কোমরে দড়ি লাগায় তারা জেলখানায় নিতে চায়। তার কারণে তারা আলেমের হাত কলা লাগিয়ে, আলেমের হাতে হাত কলা লাগিয়ে তারা আয়না ঘরে নিয়ে যেতে চায়। কারণ এই আলেমরা যদি কথা বলা শুরু করে, এই আলেমরা যদি মাহফিলের কথা বলে, এই আলেমদের কথা যদি সাধারণ মানুষ চলে, তাহলে এই মানুষরা দুর্নীতি থেকে ফিরে আসবে, এই মানুষরা চুরি থেকে ফিরে আসবে। শুধু চুরি থেকে ফিরে আসবে না, যারা চুরি করবে তাদেরকে গণধোলাই দেবে, গণপিটনি দেবে। মুহতারাম হাজিরিন, শুনেন, আপনাদেরকে একটা কথা বলি। আজকে কৈমারির বাজারে যদি একটা সাইকেল চুরি হয়, তাহলে 10-15 জন মিলে তাহলে পিঠে আদার মারা উপকরণ করে দেন। কিন্তু মুহতারাম হাজিরিন, আপনার আমার সমাজে চেয়ারম্যান নামে, মেম্বার নামে বিভিন্ন বড় বড় পদে, বিভিন্ন বড় বড় চেয়ারে যারা পয়সা চুরি করতেছে, তাদের বিরুদ্ধে আপনাদের কি আসন?
আজকে যদি আপনারা সবাই দলবদ্ধ হিসেবে এই সমস্ত চোরের বিরুদ্ধে, যারা মানুষের হক মেরে খায়, যারা মানুষের হকের চাউলগুলা নিজের খাটের তলে ঢুকে রাখে, যারা মানুষের হকের তেলগুলা নিজের খাটের তলে গোদাম করে রাখে, তাদের বিরুদ্ধে যদি আপনারা অবস্থান নিতেন, তাদের বিরুদ্ধে যদি আপনারা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াইতেন, তাহলে এই সমাজে চোর থাকতো না, এই সমাজে দুর্নীতিবাজ থাকতো না। মোহতারাম হাজিরিন, এর জন্য আমরাই দায়ী। যদি আজকে এখনো আমাদেরকে যখনই কোনো অন্যায় হবে, এই অন্যায়ের বিরুদ্ধে যদি আমরা ঐক্যবদ্ধ দাঁড়াইতে পারি, যখনই কোনো দুর্নীতিবাজ মাথা চাড়া দেবে, যখনই কোনো কোরআন বিরোধী কেউ কথা বলবে, সঙ্গে সঙ্গে ঐক্যবদ্ধ যদি আমরা তার বিরুদ্ধে দাঁড়ায় যেতে পারি, তাহলে এই বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট দূরের কথা, একটা চোর থাকবে না ইনশাআল্লাহ। এর জন্য মোহতারাম হাজিরিন, আপনাদের কাছে সর্বশেষ এই আবেদন আমি রাখবো, গততে যারাই ক্ষমতায় আসুক, যারাই আসবে ক্ষমতায়, আমি একটা কথা আপনাদেরকে বলে রাখতে চাই, কপালের সামনের কালিতে রেখে রাখেন। গত ফ্যাসিস্ট সরকারের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন। তারা যেভাবে কোরআনের মাহফিলে বিরোধিতা করেছে, তারা যেভাবে কোরআন বিদ্বেষী আইন জারি করেছে, তারা যেভাবে আলেমদেরকে অপদস্থ অপহরণ করেছে, তাদের মতো কার্যক্রম যদি ক্ষমতায় যাওয়ার পরে আপনারা করার চেষ্টা চালান, কপালের স্বর্ণের কালিতে রেখে রাখেন। শেখ হাসিনা সরকার বাংলাদেশ থেকে চামড়া নিয়ে গেছে, আপনারা চামড়া নিয়ে যেতে পারেন, চামড়া নিয়ে যেতে পারবেন না। গরুর চামড়া যেমন ছিলানো হয়, আপনাদের চামড়া ওইভাবে ছিলানো হয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুমিন বান্দার সমস্ত গুণগুলি নিজের ভিতরে ধারণ করে আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করুন।